মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। বেলা বাড়তেই দিকে দিকে অশান্তির ছবি। নওদা বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথে হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি হাবিব মাস্টারের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। হাবিব মাস্টারের সঙ্গে সেটিংয়ের অভিযোগ হুমায়ুনের। পাশাপাশি শান্তিপূর্ণ ভোট করাতে ইলেকশন কমিশন সফল বলেও দাবি করেন তিনি। এত হিম্মত ওদের নেই যে আমাদের লোককে বসতে দেবে না, কিন্তু ওখানকার লোকাল পুলিশ ন্যাকেটলি দালালি করছে। অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ওখানে আছে এবং নওদার পুলিশের যারা সেক্টর আছে তারা ওখানে ওই হাবিব মাস্টারের সঙ্গে সেটিং করে ওখানে নেকেটলি দালালি করছে। আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে বলছি, খুব সুন্দর পিসফুলি এলাকা আছে। ফেরিঘাট সহ বুথে বুথে নজরদারি চালান হুমায়ুন। এদিকে সোমপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথে ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এজেইউপির চেয়ারম্যান। ৭৮টা আসনের মধ্যে ৬০টা আসনে জয়লাভ করবেন বলে আশাবাদী এজেইউপির প্রধান। পাশাপাশি কমিশনের ব্যবস্থাপনা নিয়েও ভূয়সী প্রশংসা করে দুদফায় ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন হুমায়ুন কবির। আপনি ৪ঠা তারিখের জন্য ওয়েট করুন না। আজকে যে ১৫২টা সিট, তার মধ্যে আমার দলের ৭৮টা প্রার্থী আছে, একদম কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ৭৮টার মধ্যে আজকে যে নির্বাচন হচ্ছে ৬০টা সিট আমরা জিতব। আপনি আগামী দিনে ওয়েট করুন। ৮০ থেকে ৮৫ সিট নিয়ে বাংলায় যাব আর বিধানসভায় যাব। বিধানসভায় আমি যাব না, আমি সমস্ত জিতা সিটের প্রার্থীদের নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেখানে নবাব প্লেস ছিল, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজদৌল্লা বসত, তার অদ্বিতীয় দূরে মতিঝিল পার্কে ওয়েট করব। দেখুন না কত রতি মহরতি এই মুর্শিদাবাদে আসে। এমনিতেই ইলেকশন কমিশন পুরো শিকড় উপড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন ১৫ই মার্চ ২০০০ ধন্যবাদ জানাবেন ইলেকশন কমিশন। নিশ্চয়ই ইলেকশন কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ প্রথমে ২০২১-এ ৮ দফায় ভোট হয়েছিল আর ২০২৪-এ লোকসভাতে ৭ দফায় হয়েছিল, আর এবারে ২ দফায় ভোট হচ্ছে। এটা তো ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার তো একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। হুমায়ুন কবিরের দাবি, এজেইউপিকে ভয় পাচ্ছে তৃণমূল। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তার দলের প্রার্থীদের কিনে নিয়ে দল ভাঙাচ্ছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে নিয়েও ঘুষের অভিযোগ তুলেছেন এজেইউপির প্রধান। আপনি যাতে যাতে প্রার্থী করেছিলেন বিভিন্ন কেন্দ্রে রাজ্য জুড়ে, অনেক প্রার্থী যারা কিন্তু শেষ মুহূর্তে তৃণমূলের কাছে চলে গেছে, তৃণমূলে জয়েন করছে। ক্যানিং পূর্ব থেকে আপনাদের অনেক তারা আমার কাছে এসেছিল, শুধু তৃণমূলের কাছে কোনো তাদের নাম্বার ছিল না, কোনো তাদের কাছে গুরুত্ব পেত না। আবার আমি নতুন দল, তারা এসছে, আমি তাদেরকে সাদা মনে প্রার্থী তালিকায় নাম দিয়েছি। যারা একসঙ্গে ১ লাখ টাকা কোনো দিন দেখেনি তাদেরকে অভিষেক চুরির টাকায়, তুলাবাজির টাকায়, পাথরের খাদানের টাকায়, কয়লার খাদানের টাকায়, কাউকে ৩০ লাখ, কাউকে ২৫ লাখ, কাউকে ৯ লাখ, কাউকে ১৫ লাখ করে টাকা গুনে নিয়ে তাকে যদি ১০ লাখ টাকা দিয়ে দেয়, সে হুমায়ুন কবিরের কাছে থাকবে? তাই এটাও তো হুমায়ুন কবির কিনে নিচ্ছে আপনাদের প্রার্থী। হ্যাঁ, আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আপনি লিস্ট ধরে ধরে কলকাতার জোড়াসাঁকোর প্রার্থীকে, মুসলমান, তাকে ৩০ লাখ টাকায় কিনে নিয়েছে। অভিষেক টাকা দিয়েছে, সুমিত রায় টাকা দিয়েছে। কার মাধ্যমে দিয়েছে আমার কাছে পরে জেনে নেব। আম জনতা উন্নয়ন পার্টিকে তাহলে ভয় পাচ্ছে, এতটা ভয় পাচ্ছে যে যারা তুলাবাজি করে, এখানকার যে তৃণমূলের প্রার্থী, তার সাথে ২.৫ কোটি টাকা নিয়ে এখানকার যে এমএলএ ছিল এক্সিস্টিং, তাকে পাঠিয়েছে বেলডাঙ্গা, আর একে প্রার্থী করেছে কিসের বিনিময়ে? ২.৫ কোটি টাকা নিয়ে। পাল্টা মুখ খুলেছে তৃণমূল। হুমায়ুন কবির যার কথা বলছেন, কিছুদিন আগেই প্রকাশ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি কাদের সাথে ১,০০০ কোটি টাকা ডিল করেছেন সেটা সবাই জানে। এবারে নির্বাচনে নওদা ও রেজিনগর এই ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের নবাব কি হুমায়ুনই? উত্তরের জন্য ৪ঠা মের অপেক্ষা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।